আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সেটিং করে দেখাবো যে ইন্ডাকশন চুলার ইউনিভার্সাল সার্কিটটা কীভাবে সেটিং করতে হয়, অর্থাৎ চায়না সার্কিটটা কীভাবে সেটিং করতে হয় সেটা আমি দেখাবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা চায়না সার্কিট আছে। সার্কিটটা খুব ভালো মানে চায়না সার্কিট, স্যাংজুং নাম কি একটা নাম ছিল এটা, ঠিক আছে। তা ঠোংটা দেখে নেন, ঠোংটা কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ঠোংটা। আর এগুলো ভালো মানের সার্কিট, সবচেয়ে ভালো মানের সার্কিট। ইউনিভার্সাল সার্কিট, চায়না সার্কিট অনেক রকম পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে ভালো সার্কিট এটা। তো এই সার্কিটটা ব্যবহার করে এটা সেটিং করবেন কীভাবে, একদম খুবই সহজ। তো আমি এটা দেখাই বন্ধুরা। তো আমার এখানে এই যে সোলার কিন্তু আমাদের যে সার্কিটটা নষ্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু এখন এই যে ইউনিভার্সাল সার্কিটটা ইউজ করব। তখন আমাদের একটা কয়েল আছে, ফ্যান আছে এবং সেন্সার আছে, এগুলো ভালো আছে আমাদের যে আগের চুলা ছিল সেই চুলার। তো এগুলো আমরা কিন্তু ইউজ করবো এবং মূল হলো আমাদের সার্কিটটা কীভাবে ফিট করবো সেটা। তো এখানে আমরা আগে ফ্যানটা লাগাই নিব। ফ্যানটা লাগাই নেওয়ার পরে ইউনিভার্সাল সার্কিটটা মার্কেট থেকে যখনই এখন ইনটেক থাকে, একদমই ফুল এরকম ইনটেক থাকে, তো আপনার মার্কেট থেকে যখনই কিনবেন তখনই আমাদের অন্তত এবার চালু করা যায় না, কিন্তু এখানে যে দুইটা টার্মিনাল আছে, টার্মিনাল দুইটা আপনারা মিটার দিয়ে চেক করে নিতে পারেন। এই যে দুইটা টার্মিনাল আছে, দুইটা টার্মিনালে মিটার দিয়ে চেক করে নিতে পারেন যে কোনো ভালো আছে কিনা। যদি বিপ সাউন্ড দেয় তাহলে মনে করবেন ভালো আছে। তখন এই যে সার্কিটটা এখন লাগিয়ে দেখাবো, তার মধ্যে আমি আগে ফ্যানটি ফিটিং করে নিই। যে ফ্যানটা আছে বন্ধুরা, যারা মোটর রিওয়ান্ডিং করার জন্য ফর্মাগুলো খোঁজেন, 1 HP থেকে 5 HP পর্যন্ত মোটর রিওয়ান্ডিং করার জন্য এই ফর্মাটা নিতে পারেন। এটা 4 নম্বর ফর্মা, এবং 2.5 হর্সপাওয়ার থেকে 2 হর্সপাওয়ার 3 হর্সপাওয়ার পর্যন্ত বাধাই করার জন্য এই ফর্মাটা নিতে পারেন। এটা 2 নম্বর ফর্মা, এবং এতে কিন্তু পাশাপাশি জিএফসি ফ্যান, হাই স্পিড ফ্যান বাধাই করা যায়, এবং টেবিল ফ্যানের ফর্মা কিন্তু আলাদা। তো আপনারা যারা ফর্মাগুলো নিতে চান, ফর্মা কয়েল করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। এবং আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের কিন্তু খুব যত্ন সহকারে আপনাদের দ্রুত ডেলিভারি করার চেষ্টা করি। ফর্মায় কিন্তু খুব ভালো মানে কয়েল হয়, খুব সুন্দর কয়েলগুলো ফিনিশিং হয়। তো আপনারা যারা নিতে চান তো আমার এই নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, ফ্যানটা ফিটিং করে নিলাম। এখন আমরা যে সার্কিটটা আছে, সার্কিটটা এইভাবে বসবে। সার্কিটটা আমাদের কিন্তু ফ্যানের দিকে বসবে। এই যে হিটসিংটা কিন্তু এই ফ্যানের দিকে বসবে, যেন হিটসিংটা ঠান্ডা হয়। তখন কাগজটা খুলে নিই, আমরা প্যাকেট করা আছে, প্যাকেটটা খুলে নিই। তো বন্ধুরা, মার্কেট থেকে আপনারা এই ইন্ডাকশন চুলার সার্কিটটা নিতে পারেন, বা আমার কাছ থেকেও চাইলে নিতে পারেন। তো বন্ধুরা, একদমই ইনটেক করা থাকে এরকম, ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করে আসে এগুলো। তো বন্ধুরা দেখেন, ফিনিশিংটা দেখেন একটু বন্ধুরা, একদম অরিজিনাল মতন, ঠিক আছে। তো এখানে আমাদের যে হিটসিংটা আমাদের ফ্যানের এদিকে রাখতে হবে, যেন মসফেটটার জন্য না কেটে যায়, ঠিক আছে। এজন্য কিন্তু আমাদের এটা ফ্যানের দিকে রাখতে হবে, এইভাবে ফ্যানের দিকে রাখতে হবে, যেন ঠান্ডা বাতাসটা বের করে দিতে পারে। আর এখানে আমি একটু দেখাই, এখানে আমাদের যে লাইনটা দিতে হবে, এখানে আমাদের ফ্যানের লাইনটা যাবে এই জায়গায়, ফ্যানের লাইন দেখেন, ফ্যান বলে লেখা আছে এখানে, দেখেন এখানে বলে ফ্যান বলে লেখা আছে, এখানে আমাদের ফ্যানের লাইনটা যাবে এই জায়গাটায়। আমাদের যে বড় যে প্রিন্ট জায়গাটা আছে, এটা আমাদের কিবোর্ডের জায়গায় বসবে, আর এখানে আমাদের সেন্সার বসবে, সেন্সারের লাইন বসবে। এখানে এল লাইন অর্থাৎ ফেস লাইন, এবং এখানে নিউট্রাল লাইন। আমাদের যে দুইটা টার্মিনাল আছে, এখানে আমাদের যে কয়েলের টার্মিনাল দুইটা লাগাই দিলেই হয়ে যাবে। এগুলো আপনার বাসা বাড়িতে আপনারা সার্কিটটা কিনে বাসা বাড়িতে কিন্তু আপনারা কাজটা করতে পারেন, খুবই সহজ। এবং আপনারা জাস্ট মার্কেট থেকে কিনবেন, আপনাদের যদি কোনো চুলোর সমস্যা হয় তো আপনার মার্কেট থেকে এরকম সার্কিট কিনে লাগাই দিবেন। এখানে ফ্যানের লাইন দেখেন, এখানে ফ্যানের লাইন, এখানে এখানে কিবোর্ডের লাইন, এখানে আপনার সেন্সার লাইন, আমাদের যে পটের যে সেন্সার লাইন, এই সেন্সার লাইন এখানে বসবে। আর এখানে আমাদের আমাদের ফেস লাইন, এই যে আমাদের যে টার্মিনাল আছে, ফেস লাইন অর্থাৎ লাল তার, এবং নীলটা হলো নিউট্রালে, এইভাবে লাগাই দিতে হবে। আর এখানে আমাদের দুইটা কয়েলের লাইন লাগাই দিতে হবে, যে কোনো দুইটা লাগাই দিলে হবে, আপনাদের সুবিধা মতন এখানে লাগাই দিবেন। আচ্ছা, আমি এটা ফিটিং করে নিই, একদম খুবই সহজ। তো এটা সবসময় হিটসিংটা আমাদের রাখতে হবে ফ্যানের দিকে, যেন ঠান্ডা বাতাসটা বের করে দিতে পারে। এখানে অনেকগুলো ছিদ্র আছে, ছিদ্রের সাথে মিল করে লাগাবেন। এখানে দেখেন আমাদের হিটসিং ছিদ্রের সাথে মিল করে এখানে কিন্তু আমরা এটা লাগিয়ে ফেলবো।
তো দেখেন সুন্দরভাবে এটা লাগাইতে হবে, বসাইতে হবে ভাই। বন্ধুরা সবাই সুন্দরভাবে বসাবেন, সেট করে নেবেন। একটু 19-20 হবে, সুন্দরভাবে সেটিং করে নেবেন। দেখেন আমি হিটসিং এর জায়গাটা আগে লাগাই নিচ্ছি, যেন হিটসিংটা গরম না হয়। ঠিক আছে বন্ধুরা, দেখেন হিটসিংটি যেন গরম না হয়, গরম বাতাসটা ফ্যানের মাধ্যমে ফাঁকায় বের করে দিতে পারেন। আর এখানে আমরা কয়েকটা নাট লাগাবো। এখানে দেখেন ঘাটের সাথে মিলেছে কিন্তু আমাদের, এরপর সেই ঘাটে মিলিয়ে নেই, এখানে আমাদের দুই সাইডে ঘাটের সাথে মিলেছে, মিললেই হবে। দেখুন বন্ধুরা, বেশি টাইট দিতে যাবে না, তাহলে বোর্ডটা ভেঙে যাবে। একদমই খুবই সহজ, এবং আপনারা নিজেরা বাসায় লাগাতে পারবেন। এটা আপনারা জাস্ট মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে কিন্তু আপনারা এটা ফিটিং করতে পারবেন, একদমই সহজ। ঠিক আছে, তো এটা আমাদের যে ফ্যানের লাইন, এখানে আমাদের ফ্যানের লাইনটা লাগাই দিতে হবে। এই যে ক্লিপ আছে বন্ধুরা, দেখেন এখানে আমাদের ক্লিপ আছে, এই ক্লিপটা জাস্ট এইভাবে এখানে চাপ দিলে কিন্তু আমাদের লেগে যাবে। বাস আমাদের এখানে একটু তারটা সাজিয়ে নেব। এবং এখানে আমাদের কিবোর্ডের লাইন, কিবোর্ডটা আমাদের ফাঁকাই বসবে, এই জন্য কিবোর্ডটা পরে এখানে আমাদের 3টা ঘাট আছে, 3টা ঘাটে বসাই দিলে আমাদের কিন্তু কয়েলের লাইন চলে যাবে। এবং সেন্সারের লাইনটা আমাদের এখানে লাগাই নিতে হবে আগে। সেন্সারের লাইনটা লাগাই নিই, এখানে সেন্সারের লাইনটা লাগাই নেওয়ার পরে কিন্তু আমাদের কয়েলে যে পয়েন্ট আছে, কয়েলের পয়েন্টটা আমরা লাগাই নেবো। তো লাগানোর আগে আমরা দেখতে হবে যে আমাদের কোন তারটা কোন পাশে দিলে সুবিধা হবে। তো আমাদের তার দুইটা এইভাবে লাগালে কিন্তু আমাদের সুবিধা, তাহলে আমরা এইভাবে লাগাই নেব। তাহলে আমরা এই যে নাট দুইটা খুলে নেব, কয়েলের যে কানেকশনের যে নাটটা খুলে নেব। এখানে তো আমরা নাটটা দুইটা খুলে নেব। তো বন্ধুরা নাট দুটি খুলে নিলাম, নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কয়েলের আমাদের তার দুইটি লাগাই দিতে হবে। তো বন্ধুরা আমরা এখানে টার্মিনাল দুইটাও লাগাই নিয়েছি, এবং এখানে আমাদের যে জ্যাকের তার দুইটা আমাদের কিন্তু লাগাই নিতে হবে। আর জ্যাকের তার দুইটা আমরা লাগাই নিব এই প্রান্ত থেকে আমাদের এই পাশে। ও আচ্ছা, সমস্যা নাই। তো এখানে আমাদের যে জ্যাকের যে পয়েন্ট দুইটা আছে, আমাদের যে জ্যাকের পয়েন্ট এল আবার এন, তো আমরা নীলটা দেবো এনে আর লালটা দেবো এলে। এই যে এলে দিয়ে দিলাম লালটা, বন্ধুরা লালটা দিলাম এলে, এবং নীলটা দেবো এনে। তো বন্ধুরা জ্যাকটা লাগাই দিলাম, নেওয়ার পরে কিন্তু আমাদের যে কয়েলের 3টা নাট এখানে লাগাতে হবে। বন্ধুরা এখন আমরা যে কিবোর্ডটা লাগাবো, এবং কিবোর্ডের যে আমাদের জায়গা আছে, কিবোর্ডের যে তারটা না অনেক লম্বা। ঠিক আছে, এখানে আপনারা ইচ্ছা মতন ঘুরাই নিতে পারবেন। তো কিবোর্ডটা লাগাই নিয়ে আমি এখন চালু করে দেখাবো। বন্ধুরা দেখেন কিবোর্ডের পয়েন্টটা এখানে ঘাট করা আছে। ঠিক আছে, আপনারা উল্টো লাগাতে পারবেন না, যেখানকার ঘাট সেখানে আপনার সেভাবে লাগাতে হবে। দেখেন ঘাট করা আছে, এই ঘাট অনুযায়ী কিন্তু লাগাতে হবে। এখানে সেই ঘাট অনুযায়ী এটা চাপ দিলেই কিন্তু লেগে যাবে। দেখেন বন্ধুরা, আর উল্টো লাগালে কিন্তু লাগবে না। ঠিক আছে, লাগবে না। তখন আমি সিরিজের লাইনে দিই। বন্ধুরা দেখেন এখানে আমি বোর্ডে দিলাম, এখানে সিরিজের লাইনটা দেবো, চালু করে দেখাবো আর কি আপনাদের। তারপর আমি ফিটিং করে দেখাবো। তো এখন সিরিজ লাইনটা দিই। বন্ধুরা দেখেন আমাদের ডিসপ্লেতে লাইন চলে এসেছে, এবং ফ্যানটা কিন্তু ঘুরছে। এখানে দেখেন আমি একটু অন করে দেখাই, দেখেন অন হচ্ছে কিন্তু, এবং আমাদের কিন্তু E0 দেখাচ্ছে। তার মানে আমাদের কিন্তু সেন্সার এখন এখানে আমাদের কিন্তু কিছু দেওয়া নেই বলে কিন্তু আমাদের E0 দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু সিরিজ বাল্বটাও জ্বলছে দেখেন। তো বন্ধুরা এখন আমি এটা ফিটিং করে নিই। ফিটিং দেখলেন তো কীভাবে যে ফিটিং করতে হয়। তো এটা আমি এখন এটা ক্যাচিংয়ের ওপরে বসাই দেব। ঠিক আছে, তখন এটা আমি সুন্দরভাবে বের করে নিই। এই সাইডটা বের করতে হবে, তাহলে আমাদের দেখতে হবে এখানে রাখতে হবে এইভাবে কিন্তু আমাদের এক সাইডে এইটা ডিসপ্লেটা এইভাবে লাগাই দিতে হবে। ভাইয়া
দেখেন এই সাইডটা কিন্তু আমি বের করে নিলাম, দেখতে পেলেন। তো এখানে আমাদের কিবোর্ড কিন্তু অন অফ করলে হবে, কিন্তু আমি এখন জাস্ট নাটগুলো লাগাবো। নাটগুলো লাগানোর পরে কিন্তু আমি এটা চালু করে দেখাবো আপনাদের, গরম করে দেখাবো, পানি গরম করেও দেখাবো। তো বন্ধুরা নাটগুলো লাগাই নিচ্ছি, এখানে আমাদের চাই সাইডেগুলো নাটগুলো লাগাই নিতে হবে। তো নাটগুলো লাগাই নেওয়ার পরে আমি আবার সামনে এসে দেখাতেছি আপনাদের। ডবল টেপ দিয়ে কিবোর্ডটা লাগাই দিতেছি, দেখেন এখানে আমি ডবল টেপটা কেটে নিই। দেখেন বন্ধুরা এখানে একটু তারটা টেনে নিয়ে ডবল টেপ মেরে দিই। দেখেন বন্ধুরা ডবল টেপ মেরে দিই। বন্ধুরা এখানে আমাদের ওপরে কিন্তু আটা আছে, এখানে দেখেন উপরে কিন্তু আমাদের আটা আছে। সুপার ব্লু দিয়েও লাগাতে পারেন, কিন্তু যেহেতু আমার কাছে ডবল টেপ আছে দেখেন তখন তখন লিখতেছি, কিন্তু সমান করে নিই। সমান করার আগে মনে করেন যে লিখে গেছিলো, ঠিক আছে। দেখেন বন্ধুরা সুন্দর হয়েছে কিন্তু আমাদের কাজটা। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এখন আমি কিন্তু পানিতে এটা গরম করে দেখাবো। তো এখন আমি এটা চালু করবো, দেখেন আপনাদের সামনে কিন্তু আমি একটু বোর্ড দিয়ে চালু করে দেখাবো। তো প্রথমে একটু শেষ লাইন দিয়ে আমি একটু চালু করে দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার লাইন চলে এসেছে, দেখেন বন্ধুরা লাইন চলে এসেছে। যদি আমি অন করি এটা, এই যে মাঝখানেটা অন, দেখেন অন করলাম 220 ভোল্ট, জিরো দেখাচ্ছে। কিন্তু এখন আমি যদি বাটিটা দিই দেখেন আমাদের কিন্তু লাইনটা চলে এসেছে এবং সিগন্যাল কিন্তু জ্বলছে। তো এখন আমি পানি দেবো, পানি দিয়ে গরম করে আপনাদের কিন্তু দেখাবো। তো এইখানে আমাদের কিন্তু সব কিছু ফাংশন আছে। তো এখন পানি দিব, দেখেন বন্ধুরা এখন আমি এটা পানি দিই। তো বন্ধুরা এখন গামলায় আমি পানি দিতেছি, দেখেন এখানে কিন্তু স্টিলের পট ছাড়া কিন্তু কোনো কিছু সেন্সারের লাইন পাই না। আমি পানি দিলাম। তো বন্ধুরা পানি দেওয়ার পরে কিন্তু আমি এখন ডাইরেক্ট দিলাম, দেখেন লাইন কিন্তু চলে এসেছে। এখন আমি এটা পাওয়ার অন করি, দেখেন পাওয়ার অন, আমার কিন্তু পানি গরম হওয়া শুরু করে দিয়েছে। 222 কিন্তু আমাদের পানি গরম হচ্ছে এখন। এটা আমি সেন্সার কমাই নিই, এটা 1800, এখন ধরেন আমি কমাই নিব। এটা টাইম সেট করা যাবে, ঠিক আছে। এটা আমি টাইম সেট করে দরকার নাই, টাইম সেট 1 মিনিট, টাইমটা অফ থাকবে। পানি কিন্তু অলরেডি আমাদের গরম হয়ে গেছে বন্ধুরা। এখানে আমাদের জোর কম বেশ এটাই, এখানে দেখেন এখানে আমি অন করি, এখানে আমাদের কিন্তু এটা আমাদের কিন্তু 200 ওয়াটে চলছে এখন। এটা এখন 200 ওয়াট, আমাদের 400 ওয়াট। এখানে দেখেন বন্ধুরা এখানে আমাদের কিন্তু এটাই বাড়বে, 400 ওয়াট, 800 ওয়াট, 1000 ওয়াট, 2200 ওয়াট, 2000 পর্যন্ত ওয়াট আমাদের কিন্তু আছে। এটা ওয়াট কিন্তু আমাদের 200 ওয়াট এখন চলছে। আর আমাদের এখানে টাইম সেট করা যায়, এখানে আমাদের এটা আমাদের কিন্তু ওয়াট অটোমেটিক টাইম চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আমাদের অলরেডি গরম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে অটো সিস্টেম। আর এটা আমাদের টাইম সেট করা যাবে, হটে আছে এখন, আমাদের কিন্তু টাইম লাগবে না, ঠিক আছে। আচ্ছা টাইম বন্ধ থাক, টাইম উঠে আছে, আচ্ছা টাইম থাকবে না, লাগবে না, জাস্ট 2200 2700 সেন্সারে আছে। আচ্ছা অলরেডি কিন্তু অনেক গরম হয়ে গেছে বন্ধুরা, দেখেন অনেক গরম হয়ে গেছে দেখেন। তো বন্ধুরা দেখলেন যে কীভাবে ইউনিভার্সাল সার্কিটটা ফিটিং করতে হয়। আপনারা কিন্তু এটা বাসাতে নিয়ে এসে কিন্তু এটা ফিটিং করতে পারবেন।